নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আমার ছোট্ট একটি চ্যানেল শখের পরিবারের নতুন একটি ভিডিওতে তোমাদের সকল বন্ধুকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের নতুন একটি দিন সাথে নতুন একটি ভিডিও আমি শুরু করছি। আজকের বারটি হলো সোমবার, আর ঘড়িতে এখন সময় সকাল 6:30। আজকে অন্যান্য দিনের তুলনায় একটু আগে ঘুম থেকে উঠে পড়েছি। তো এই যে ঘুম থেকে উঠেই কিন্তু আমি লেগে পড়েছি বাসি কাজকর্ম করতে। সবার প্রথমে ঘরটা ঝাঁট দিয়ে নিলাম, তারপরে কিন্তু চলে গেছিলাম ওপরে গিয়ে কিছু এঁটো বাসন ছিল সেগুলো মেজে ধুয়ে এই যে এখন সিঁড়িটা ঝাঁট দিতে নিচে নামছি। সিঁড়িটা ঝাঁট দেওয়া হয়ে গেলে আমাদের ঘরের সামনে যে উঠান মতো জায়গাটা আছে সেটাও কিন্তু ভালো করে ঝাঁট দিয়ে নেব। আর আজকে থেকে না আমাদের বাড়িতে কাজ শুরু হচ্ছে। জানো তো, আমার কপালটা না খুব ভালো। না পেরেছি কারোর ভালো মেয়ে হতে, না পেরেছি কারোর ভালো বউ হতে। এই যে দেখো না, আমার বিয়ে 6টা বছর হয়ে গেল, তাও আমি সংসারের একটা কোনো কাজই করি না। কাজের মধ্যে আমার এই একটাই কাজ, শুধুমাত্র ঘর দুয়ার ঝাঁট দেওয়া ছাড়া কোনো কাজ নেই। সারাদিন আমি ঘরে বসে ফোন ঘাঁটি, এটাই আমার কাজ। জানো তো, আমার মাঝে মাঝে না খুব কষ্ট হয় ওই সমস্ত কথা মনে পড়লে। আর সত্যি মানে এত কষ্ট হয়, আর সেই কষ্টগুলো না আমি কাউকে বলতেও পারি না। তার কারণ কি বলো তো, একটাই আমি। যাক, সেই কারণটার কথা আজকে নাই বা তোমাদের বললাম। সব থেকে বেশি কষ্ট হয় কখন বলো তো, যখন দেখি আমার সব থেকে কাছের মানুষটা, মানে যার জন্য আমি সমস্ত কিছু ত্যাগ করেছি, সেই আমার বিরুদ্ধে কথা বলে। তখন আমার সব থেকে বড় কষ্ট হয়। যাকগে, আমি ওই সমস্ত কথা নিয়ে বেশি ভাবি না, কারণ ভাগ্যে যেটা লেখা আছে সেটা তো হবেই। ভাগ্য তো আগে থেকেই মানুষের ঠিক করা থাকে, আমরা সেটাকে তো আর পাল্টাতে পারবো না। আমার ভাগ্যে যা লেখা আছে সেটা তো হবেই। তো যাই হোক, দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু বাড়ির সামনেটা ঝাঁট দিয়ে নিয়েছি, তারপরে দাঁতটা মেজে নিচ্ছিলাম। দাঁতটা মাজার পর আমি এখন চলে গেলাম স্নান করতে। আর আজকে জানো, একটু অন্যরকমভাবে কাজ করেছি। মানে তোমরা যারা আমার ভিডিও দেখো তারা জেনে থাকবে, সকালবেলায় কিন্তু আমি স্নান করার আগে জামা কাপড় কেচে কুচে নিই। কিন্তু আজকে আমি কি করেছি, বাসি কাজকর্ম সমস্ত কিছু সেরে আমি শুধু স্নানটা করেই চলে এসেছি পুজোর কাজকর্ম করতে। কারণ ভিডিওর শুরুতেই তোমাদের বললাম আজকে থেকে আমাদের বাড়িতে কাজ শুরু হবে। তো আমাদের পায়খানা বাথরুমটা যেখানে আছে সেখান থেকে কিন্তু পায়খানা বাথরুমটা চেঞ্জ করে অন্য জায়গায় আনা হবে। আর সেফটি ট্যাঙ্কটাও কিন্তু বদলানো হবে। মানে আগে যেখানে সেফটি ট্যাঙ্ক ছিল সেটা বন্ধ করে অন্য জায়গায় কিন্তু সেফটি ট্যাঙ্ক করা হবে। তো সেই জন্যই কিন্তু কাজ হবে কয়েকটা দিন আমাদের বাড়িতে। তো আজকে ছিল প্রথম দিন। তো আমাদের গেটের যেই সামনেটা ওখানটাই কিন্তু আজকে কুয়ো কাটা হবে। তো যেহেতু গেটের সামনেটাই ওই কলটা রয়েছে যেখানে আমি ঠাকুরের বাসন কোসন মাজি, তা বাদে ওই পাশে ফুল গাছও আছে যেখান থেকে ফুল তুলে আমি রোজ দিন পুজো করি। তো যেহেতু কাকুরা কাজে আসবে, তো যদি কাজে চলে আসে তারপরে তো ওখানে আর যাওয়া যাবে না। তো সেই কারণে একটু তাড়াহুড়ো করেই ঠাকুরের বাসনটা মেজে নিলাম, আর তারপরে ফুলও তুলে নিয়েছিলাম। আর দেখো, এরই মধ্যে কিন্তু কাকুরা চলেও এসেছে। আর দেখো, একবারে কিন্তু চারিগুলোও নিয়ে এসেছে, যেহেতু কুয়ো বসাবে তো সেই কারণে আর কি। তো যাই হোক, নিচে তো কাকুরা কাজ করছে, কতদূর কী কাজ হচ্ছে সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব। তারপরে আমি চলে এসেছিলাম ঠাকুর ঘরে পুজো করতে। আজকে যেহেতু সোমবার, তো সেই কারণে আমি কিন্তু মহাদেবকে ঘি মধু দিয়ে স্নান করিয়ে এখন কিন্তু মাথায় জল ঢেলে নিলাম। আর তার আগে কিন্তু আমি ঠাকুরের আসন সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি। আর আমার পুজো দেওয়ার সময় সবথেকে বেশি ভালো কোন কাজটা লাগে বলো তো, এই ঠাকুরের আসন সুন্দর করে ফুল দিয়ে সাজাতে। জানো তো, আমার কোনো কাজ যখন আমি করি সেটা আমি সুন্দর গুছিয়ে পরিপাটি করে করবার চেষ্টা করি। আমি কিন্তু কখনো ছড়িয়ে ছিটিয়ে কোনো কাজ করি না। তো দেখো, এই যে ঠাকুরকে কিন্তু আমি সেবা দিয়ে দিয়েছি, আর ঠাকুর পুজোও আমার করা হয়ে গেছে। পুজো করার পর ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি।
আর সকালবেলা কিন্তু আমার ছেলে স্কুলে চলে গেছে, ওকে স্কুলে পাঠিয়ে তারপরে কিন্তু আমি পুজো করতে এসেছিলাম। এই দেখো এদিকে কিন্তু অনেকটাই গর্ত করে ফেলেছে কাকুরা, এখানটাতেই কিন্তু কুয়ো বসা হবে সেফটি ট্যাঙ্কের জন্য। তোমরা হয়তো ভাবতে পারো গেটের সামনে সেফটি ট্যাঙ্ক, এটা আবার কেমন? না আসলে কি বলতো, গেটটা না আমাদের ওই যে গেটটা এখন রয়েছে ওই গেটটা মনে হয় বন্ধ করে দেবে, আমি ঠিক জানি না, হয়তো অন্যদিকে গেট করবে। কেমনভাবে কি করবে সবটাই তো তোমাদের সাথে শেয়ার করব, কারণ তোমরা আমার একটা ছোট্ট পরিবার। তো আমার জীবনে এখন থেকে যা ঘটবে ভালো দিকটাই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব, কারণ খারাপ দিকটা না কখনো সোশ্যাল মিডিয়া বা মানুষকে দেখাতে নেই, সবসময় ভালো দিকটাই দেখাতে হয়। আর হ্যাঁ, একটা কথা বলে দিই যে একই সংসারে থাকতে গেলে সবার মধ্যেই টুকিটাকি ঝামেলা বেঁধেই থাকে, রাগ অভিমান হয়। মানুষ মানেই রাগ অভিমান হিংসা ভালোবাসা সমস্ত কিছু মিলিয়েই একটা মানুষ। তো সেই জিনিসটাকে নিয়ে না একভাবে মানে ধরে বসে রাখা আমার সেটা একদমই অপছন্দ। হ্যাঁ, হয়তো 1-2 দিন রাগ হলো অভিমান হলো কথা বললাম না, তারপরে কিন্তু মিলিয়ে নেওয়াটাই আমার মনে হয় শ্রেয়। কারণ মানুষের জীবন তো আর বেশি না, আজ আমার জীবনেরও কোনো গ্যারান্টি নেই, আজ আছি কালকে হয়তো নাও থাকতে পারি। মানুষের জীবনের কিন্তু কোনো গ্যারান্টি নেই, তো সেই কারণেই আমি মনে করি কারোর ওপরে রাগ অভিমান পুষে রাখার কোনো প্রয়োজন আমি মনে করি না। হ্যাঁ, তোমাদের সাথে হয়তো আমি গুছিয়ে সেইভাবে বলতে পারছি না, আসলে সত্যি কথা বলতে আমি না সত্যি কথা গুছিয়ে না কথা বলতে একদমই পারি না, ভাবি তোমাদের সাথে অনেক কিছু বলবো সুন্দর করে, কিন্তু আমি যখনই বলতে চাই না বেঁধে বেঁধে যাই, আর সেইভাবে বেঁধে বেঁধে কথা বললে না একদমই ভালো লাগে না, আমার নিজেরই ভালো লাগে না, তোমাদের কি করে ভালো লাগবে বলো? তো যাই হোক, পুজো করে না আমি জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়েছি, যেহেতু বললাম আজকে একটু সকালে একবার স্নান করেছি, আবারও পরে আরেকবার স্নান করতে হবে। আর আজকে জামা কাপড় আমার কাচতেই হতো, কারণ 2 দিনের জামা কাপড় জমে গেছে, আজকে যদি আমি জামা কাপড় না কাচি তাহলে কালকে আমি পুরো শেষ জামা কাপড় কাচতে কাচতে, এমনিতেই বালতির বেশি জামা কাপড় আমার আজকে কাচতে হবে। তো যাই হোক, কালকে তার উপরে গেছিলাম একটু অনুষ্ঠান বাড়ি, মানে একটা শ্রাদ্ধ বাড়ি, ওখানে গিয়ে না আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করিনি। শ্রাদ্ধ বাড়িতে গিয়ে আর কি ভিডিও করব বলো তো, আমার না কেমন একটা লাগে, তো সেই কারণে না কোনো রকম ভিডিও আমি কালকে বানাইনি। তো যেহেতু একটা জায়গায় গেছিলাম, একটা জায়গায় গেলে দেখবে আরও বেশি জামা কাপড় বেরায়, আর যেহেতু বাচ্চা নিয়ে গেছিলাম সেহেতু একটু বেশি জামা কাপড় বেরায়। তো যাই হোক, এদিকে দেখো আমার ছেলে স্কুল থেকে বাড়ি চলে এসেছে, ওর পাপাই নিয়ে এসেছিল, আর ও স্কুল থেকে বাড়ি এসে তো অবাক হয়ে গেছে, কারণ ও যখন স্কুলে যাচ্ছিল এই সমস্ত কাজকর্ম শুরু হয়নি, ও বাড়ি এসে যখন দেখেছে এই সমস্ত কিছু হয়েছে ও শুধু কোশ্চেন করছে এটা কি ওটা কি। আর ওর পাপা ওকে দেখাচ্ছিল, মানে একটু ভয় দেখাচ্ছিল যাতে ও কখনো একা 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 দৌড়ে দৌড়ে এদিকে না আসে, ওর মনে একটা ভয় থাকে। তো সেই কারণেই আর কি, কারণ যেহেতু কুয়োটা অনেকটাই ডিপ কাটা হবে, যদিও কুয়োটা কাটার পর ওর উপরে কিছু একটা চাপা দিয়ে রাখতে হবে, ওইভাবে তো খোলা রাখা যায় না, তবুও একটা সাবধানে একটা ভয় দেখিয়ে রাখলে না ও আর সেই কুয়োটার সামনে আসবে না চট করে। তো যাই হোক, তখন তো দেখলে আমি জামা কাপড়গুলো ভিজালাম, তারপরে না আমি জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম, আর জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে আমি না কিছু জামা কাপড় ছিল সেগুলোও ভাঁজ করে নিয়েছিলাম। তো ওগুলো ভাঁজ করতে করতে ছেলেও স্কুল থেকে বাড়ি চলে এসেছিলো, তারপরে কিন্তু ওকে আমি মানে ওর ড্রেস খুলিয়ে ওকে রেখে তারপরেই আমি এসেছিলাম জামা কাপড়গুলো কাচতে। আর এখন দেখো কাচার পর আমি জামা কাপড়গুলো মেলেও দিচ্ছি, দেখতেই পাচ্ছ কত জামা কাপড়, আর ভিতরেই মেলছি কারণ বাইরে প্রচণ্ড মেঘলা করে আছে আর বৃষ্টি অলরেডি শুরুও হয়ে গেছে। দেখেছো ভাদ্র মাসের প্রথম 2-3 দিন মানে একটু রোদ দিল, আবারও কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে, এত বৃষ্টি না আর একদমই ভালো লাগছে না। তো ভাবলাম ভাদ্র মাস পড়ার পর রোদটা দিচ্ছে দেখে ভাবলাম যে একদিন আলমারি থেকে শাড়িগুলো বের করে রোদে দেবো, কারণ শুনেছি নাকি ভাদ্র মাসে নতুন জামা কাপড় রোদে দিলে বেশ ভালো হয়। তো এই যা বৃষ্টি শুরু হলো, জানি না আবার কবে রোদ উঠবে, আর রোদ উঠলেও তো হয় না, একটু হাতে সময় নিতে হয় ওই সমস্ত কাজ করতে গেলে। তো যাই হোক, এই সমস্ত জামা কাপড় মেলে দিয়েছি, সেগুলোই আর কি দেখাচ্ছিলাম। দেখো আমার ছেলেরই তো মানে 2টো দড়ি লেগে গেছে, একটা দড়িতে প্যান্ট একটা দড়িতে গেঞ্জি।
তো এইদিকে দেখো একদম কিন্তু ঝিরিঝিরিভাবে বৃষ্টি পড়ছে, যদিও বোঝা যাচ্ছে না একদমই। এই যে দেখো নিচের দিকে তাকালে কিন্তু বোঝা যাচ্ছে বৃষ্টির ফোঁটাটা, একদম ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছিল। আবার একটু পরে মুষলধারে বৃষ্টিও নেমেছিল। আজকে ওই দুপুর টাইমটাই একটু বৃষ্টি হয়েছে, তারপরে বিকেলের দিকে আবার হালকা হালকা রোদ বেরিয়েছিল। তো যাই হোক, তারপরে আর রাত্রের দিকে সেরকম বৃষ্টি হয়নি। তো তারপরে না আমি উপরে জামা কাপড়গুলো মেলে দিয়ে চলে এসেছি নিচে। আমি তো স্নান করব আরও একবার, সকালে তো স্নান করেইছি, স্নান করে পুজো দিয়েছি, তারপরে আরও একবার স্নান করব। তো ভাবলাম স্নান করার আগেই রান্নাঘরের কাজকর্মগুলো সেরে রেখে যাই, তাহলে স্নান করে এসে আবার আর এঁটো কাটায় হাত দিতে হবে না। তো সেই কারণে দেখো রান্নাঘরটা খুব ভালো মতো করে পরিষ্কার করে নিচ্ছিলাম। আর আমার শাশুড়িমা কিন্তু সকালবেলা রান্না করেছেন। তো আমার শাশুড়িমার রান্নাবান্না হয়ে যাওয়ার পরেই আমি রান্নাঘরে এসেছি রান্নাঘরটা পরিষ্কার করতে। কাউন্টারটা মোছার পর এখন কিন্তু গ্যাসটা ভালো করে ক্লিন করে আমি কিন্তু পরিষ্কার করে নিচ্ছিলাম। আর এদিকে দেখো সমস্ত কিছু রান্নাবান্না করার পর ঝুড়ি দিয়ে ঢেকে রেখেছিলেন আমার শাশুড়ি মা। তো সেগুলোই আর কি আমি একটু ঠিকঠাক করে রেখে দিচ্ছিলাম। আর এদিকে দেখো রান্নাঘর পরিষ্কার করা কিন্তু আমরা একদমই কমপ্লিট। তো কেমন লাগছে অবশ্যই জানিও। আমার না রান্নাঘর পরিষ্কার করার পর মনে হয় রান্নাঘরের দিকে একদম তাকিয়ে থাকি। সামনেই পুজো আসছে, পুজোর আগে রান্নাঘরটা একদম ডিপ ক্লিনিং করব, এই ভাদ্র মাসেই করব। দেখি কবে সময় পাই, সেদিনই রান্নাঘরটা ভাবছি ডিপ ক্লিনিং করব। তো যাই হোক, তারপরে কিন্তু আমি চলে গেছিলাম স্নান করতে। আর দেখতে পেলে মাঝে একটুখানি কুয়োর কাজটা কিন্তু অনেকটাই এগিয়ে গেছে, চারিও কিন্তু বসিয়ে দিয়েছে আর অনেকটা ডিপ কেটেছে। দাঁড়াও তোমাদের একটু বাদে দেখাচ্ছি কতটা ডিপ কেটেছে। তো এইদিকে এই যে এখন আমি যেহেতু স্নান হয়ে গেছে, তো সেই কারণে আমি এখন চুলটা আঁচড়ে নিচ্ছিলাম। স্নানের পর সকালবেলা তো স্নান করেছি, কিন্তু চুলটা সেইভাবে আঁচড়াইনি, শুধুমাত্র সামনের দিকে একটু আঁচড়েছিলাম। এখন ভালো মতো করে চুলটা আঁচড়ে নিলাম। আর না স্নানটা করে এসে এত ফ্রেশ লাগছিল কি বলবো। আর স্নান করার আগে আমি কিন্তু আমার ছেলেকে স্নান করিয়ে রেখে তারপরে আমি স্নান করতে গেছিলাম। কারণ আমি স্নান করে এসে যদি ওকে স্নান করাতাম সেই একই হতো, মানে সেই আমি ঘেমে নিয়ে যেতাম। কারণ ওকে স্নান করাতে গেলে আমার প্রচণ্ড ঘেমে নিয়ে যায়। কারণ স্নান করানোর পর ওকে ক্রিম লাগানো, জামা প্যান্ট পরানো, এগুলো যেহেতু সমস্তটা পাখা বন্ধ করে করতে হয় না, প্রচণ্ড গরম লাগে। আবার স্নান করে এসেই সাথে সাথে পাখা চালিয়ে দিলে ওর আবার ঠান্ডা লেগে যায়, তো সেই কারণে আর কি। তো যাই হোক, একটু স্নান করার পর তোমাদের সামনে আসলাম। তারপরে দেখো চলে এসেছি বাইরে কুয়োর কাজটা কত দূরে এগিয়েছে দেখবার জন্য। দেখো কুয়োর থেকে মাটি তুলে তুলে কিন্তু আমাদের বাড়ির সামনে একটা রাস্তা আছে, সেখানেই রাখা হচ্ছিল। আর এখানে দেখো অনেকটাই রাবিশ হয়েছে, যেহেতু মেঝেটা পুরো রাফ ঢালাই করা ছিল সিমেন্ট দিয়ে, তো সেই কারণে। তো দেখতেই পেলে কুয়োটা কিন্তু অনেকটা ডিপ। আর কাকুগুলো না এত রিস্কভাবে ওখানে দাঁড়িয়েছিল, মানে আমার না দেখে খুবই খারাপ লাগছিল, মানে ওনারা কতটা রিস্ক নিয়ে কাজ করে। তো যাই হোক, তারপরে দুপুরবেলা একটুখানি শুয়েছিলাম। আর দেখলে না একটুখানি মিষ্টি, ওটা হচ্ছে গিয়ে আমার বাবা বাঁকুড়া গেছিলো, ওখান থেকে সীতাভোগ আর ল্যাংচা নিয়ে এসেছিলো। তো সেটাই আজকে সকালে এসে আমাদের দিয়ে গেছে। তো ওখান থেকে কিছুটা নিয়ে আমি খাচ্ছিলাম। তো তারপরে এখন হয়ে গেছে ওই ঘড়িতে 5:30 মতো বাজে। আজকে বিকেলে না আমার ইচ্ছে হচ্ছিলো একটু চাউমিন খেতে। আর আজকে দুপুরবেলা আমি ভাত খাইনি, তো সেই কারণে না ভাবলাম যে একটুখানি চাউমিন বানাই। তো দেখো, আর ওদিকে তো চাউমিন বসিয়ে দিয়েছি। আর এদিকে কি বলো তো, এগুলো হচ্ছে চিকেন পকোড়া। এগুলো আমার হাজব্যান্ড কালকে বানিয়েছিল। তো যেহেতু আমরা বাড়ি ছিলাম না, তাই আমাদের জন্য কিছুটা ম্যারিনেট করে রেখে দিয়েছিল। এখন সমস্ত কিছু রেডি করাই ছিল, ম্যারিনেট করা ছিল মাংসটা। তো আমি ফ্রিজ থেকে বার করে এখন একটুখানি ভেজে নিচ্ছিলাম। তো একদিকে ওই পকোড়াগুলো ভাজা বসিয়ে দিয়েছিলাম, আর একদিকে কিন্তু করে নিচ্ছিলাম চাউমিন। তো দেখো চাউমিনে না আজকে ডিম টিম কিছুই দিইনি, শুধুমাত্র আলু, পেঁয়াজ আর ম্যাগি মশলা দিয়ে চাউমিনটা করেছিলাম। বেশ কিন্তু ভালো লেগেছে, আমার তো ভালো লেগেছে। তো যাই হোক, এদিকে দেখো পকোড়াগুলোও কিন্তু বেশ ভাজা হয়ে গেছে লাল লাল করে। এখন পকোড়াগুলো নামিয়ে নেব, আর কটা পকোড়া আছে সেগুলোও ভাজা বসিয়ে দেবো। বেশি রাখিনি, কালকে যেহেতু ওরা সবাই খেয়েছে, তো সেই কারণে অল্প মতোই রেখেছিল, মানে আমাদের দুজনের মতো, আমার আর আমার শাশুড়ি মার। তো
তো যাই হোক, এই যে আগেরগুলো তো ভাজা হয়ে গেছে, তারপরেও কয়েকটা ছিল সেগুলো ভাজলাম। তারপরে দেখো সবাইকে চাউমিন দিয়ে দিয়েছি আর আমি নিজের জন্যও নিয়ে নিয়েছি। আর চাউমিনের উপরে দিয়ে দিয়েছিলাম একটু চানাচুর আর একটু সসও দিয়েছিলাম। সসটা একদমই অল্প দিয়েছিলাম, চানাচুরের নিচে পড়ে গেছে তো সেই কারণে দেখা যাচ্ছে না। আর পকোড়াগুলো সাইডেই নিয়ে নিয়েছিলাম। তো যাই হোক, সন্ধ্যাবেলা চাউমিন আর চিকেন পকোড়া খেলাম। তারপরে আমি ছেলেকে পড়াচ্ছিলাম আর এদিকে হাজব্যান্ড বাজার থেকে নিয়ে এসেছিল মাছ, ইলিশ মাছ। আর আমার শাশুড়ি মা রান্না করছিলেন ইলিশ মাছের তরকারি, বেগুন দিয়ে রান্না করবেন, বেগুন দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে। আর কয়েকটা মাছ ভাজা করবেন, সেগুলো ভাজা খাওয়ার জন্য। ইলিশ মাছের তেল দিয়ে কিন্তু ভাজা মাছ খেতে বেশ ভালো লাগে। তো দেখো, তারপরে আমি এদিকে ছেলেকে পড়াচ্ছিলাম, ওর পড়া হয়ে গেছে। আর পড়ার শেষে দেখো কি অকাজ করেছে, আমি না দেখতেই পাইনি ও কখন এটা করেছে। তো দেখো সারা হাতে রং দিয়ে, মানে কালো রং দিয়ে দাগিয়ে পুরো কালো করে দিয়েছে হাতের তালুটা। মানে ও ফোনে দেখে এরকম, তো সেটা দেখে দেখেই ও করেছে। মানে মিক্স করে না, দুটো কালার দিয়ে মিক্স করে অন্য একটা কালার হয়ে যায়, তো সেটাই ও করার চেষ্টা করছিল আর কি। তো যাই হোক, চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি। তোমাদের সাথে আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। তাহলে চলো আজকের মতো এখানেই, টাটা, শুভরাত্রি। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না।